আমি দেব, উঠে উঠে দেব। হ্যাঁ, উঠে দেব, এখনই দিতে হবে। দেখি আমার কাছে ভাঙতি ভুংতি নাই কিছু মোটেই। দেখ বাবাজি, ধরো, যাও 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 যাও, গুড বয়, যাও। হায় হায় রে, যাও, এই তো খুশি হয়েছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমার আব্বুকে। এরকম সন্তান যে পিতা মাতার ঘরে থাকে তার সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলেছেন, এরকম একটা সন্তান যে পিতা মাতা লালন পালন করে ওই পিতা মাতা জান্নাতি। একটা চোখ যদি না থাকে একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন, একটা পা না থাকলে একটা জান্নাত তাকে দান করবেন। এরকম বাচ্চাদেরকে দেখলে কখনো ঘৃণা করবেন না, এদেরকে আদর করবেন। কালকে গাড়ির উপরে এক মেয়ে লাভ সাইন লিখতেছে, আমার গাড়ি কালো, গাড়ির উপরে ইট দিয়ে লিখতেছে। আবার কোন কোন হুজুরও কয় মুখ খোলা রাখতে। আরে বেটা, মানুষের যদি মুখ খোলা থাকে মেয়ের মানুষে দেখে কি? কি দেখে? মেয়েটা সুন্দর কি দেখে কয়? না পায়ের তলা দেখে, দেখি সুন্দর নেই, ছাগল কোথাকার। ফেস ইজ দ্য কুইন অফ বিউটি। সৌন্দর্যের রানী হলো কি? চেহারা, ফেস। সব আজওয়াজে মুতাহহারা চেহারা ঢাকতেন, সব রাসূলের প্রিয়তমা স্ত্রীরা চেহারা ঢাকতেন, সব সম্ভ্রান্ত মহিলা সাহাবীরা চেহারা ঢাকতেন। শুধু কিছু কামের বেটিরা চেহারা ওই সময় খোলা রাখতো। কিসের বেটি? কাজের বুয়া। আপনাদের এখানে কামের বুয়া কয় তো? হ্যাঁ, কামের বুয়া আর কইলাম না কিছু, থাক। কামের বুয়া, কামের বুয়াদের কোনো চরিত্র আছে? সামান্য জিনিস নিয়েও ঠেলাঠেলি করে। কই তুই এখানে বসলি কেন? আমি তো এখানে বসতাম। বাস লেগে গেল, চুল ধরে, কি ধরে না ধরে। এরা ছিল কিছু মুখ খোলা রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা একজন সাহাবী, মহিলা সাহাবিয়া, ইহুদির দোকানে জিনিস কিনতে গেল। ইহুদি বলছে, অকশিফ আজহাক, ওপেন ইউর ফেস, তোমার চেহারা ঢাক, খোলো। মহিলা বলছে, আমার চেহারা দেখবে আমার স্বামী, তুই কেন? আরো আস্তে কন, খোলো চেহারা। বলছে, খুলবো না, আমার ইজ্জত বড়, দুনিয়ার চেয়ে একজন মহিলার ইজ্জত বড় করে দিয়েছেন কে? ওই ইহুদির বাচ্চা হাতের লাঠি দিয়ে তার পায়ের বোরকা উঠিয়েছে। আস্তে হেঁটে যাচ্ছেন তিনি, পিছন দিয়ে লাঠি দিয়ে কাপড় দিয়ে তার বোরকা উঠিয়েছে। আরেকজন মুসলমান এক কোপে তার গর্দান মাটিতে ফেলে দিয়েছে। রাসূলের কাছে খবর গেল। রাসূল বললেন, এতটুকুই যথেষ্ট নয়। একজন মানুষের ইজ্জত যে নষ্ট করে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এতটুকুই যথেষ্ট নয়। ইহুদিদেরকে নোটিশ করলেন, এক সপ্তাহের ভিতরে এলাকা ছাড়ো। এক সপ্তাহের ভিতরে কি ছাড়ো? এলাকা ছাড়ো। একজন মহিলার চিৎকারে পুরা ইউরোপ বিজয় হয়ে গেছে, পুরা ইউরোপ। একজন মহিলা বলছিল, ইয়া মুতাসিমা। একজন মহিলা ডেকে বলছিল, হে মুসলিম রাষ্ট্রের খলিফা, আমার ইজ্জত লুণ্ঠন করার জন্য ইহুদিরা আসতেছে। ইয়া মুতাসিমা। এই মুতাসিম বিল্লাহ হাজার হাজার সৈন্য নিয়ে আক্রমণ করলো ইউরোপ, পুরা ইউরোপ বিজয় হয়ে গেল। আর আজকে আমাদের মুসলমানদেরকে মেরে ভারতের হিন্দুরা হাত সোজা করে। কথা কন না কেন? বর্ডারে এসে ফাজলামি করে। আচ্ছা, আপনারা যারা জানেন, পাকিস্তানের সাথে যখন বাংলাদেশ একসাথে ছিল, ডরে কোনো হিন্দু মুসলমানদের দিকে তাকাতো না। ঠিক না ঠিক? যারা মুরব্বী তারা জানবে, ডরে তাকাতো না। আর এখন আমাদের ঘরের ভিতরে এসে মুসলমানদেরকে মেরে যায়। আপনাদের হিলি স্টেশনে খাড়ায়া থাকে পূজার সময়, মুসলমানরা যায়, চুপ, কোত্থেকে পেয়েছ এই আশকারা? জমিন আল্লাহর, মোমেনদের হাতেই জমিন থাকবে। ফয়সালা কার? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককাররা এই জমিন চাষ করেছে। সব নেককারদেরকে আল্লাহ জমিন ছেড়ে দিয়েছেন। প্রত্যেক নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। রাসূলকে যখন আল্লাহ সালাম দিলেন কে? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী তোমাকে সালাম। নবী বললেন, আল্লাহ
আপনি সালাম দিয়েছেন, আমি ধন্য, কিন্তু আমার মনে ব্যথা, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের জন্য কি দিয়েছেন? আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, নামাজে যারা যাবে সবার জন্য সালাম দিয়ে দিলাম। এই সালাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক না ঠিক? আবার জান্নাতে যাওয়ার সময় মুমিনদেরকে আল্লাহ কি দিবেন? সালাম দিবেন, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, আমার পক্ষ থেকে তোমাদেরকে সালাম, তোমরা এখানে শান্তির সাথে স্থায়ী হয়ে যাও। আবার জান্নাতের ভিতরে যখন আপনারা হাঁটবেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা, কোন গালির কথা শোনা যাবে না, বাজে কথা শোনা যাবে না, শুধু শোনা যাবে কি? সালাম 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 সালাম। সুন্দর কথা, কথাটা সুন্দর, কিন্তু তুমি আসছো তো? হায় হায়, ভালো আছো তো মামু? আমার কত আদরের মামু। হ্যাঁ, চেহারা এই জন্যই তো চিনতেছি না। খাল্লে বাল্লে আখোয়া এই মামুন আমার অত্যন্ত আদরের। হ্যাঁ হ্যাঁ, 20 বছর আগে এসেছিলাম, তার মানে তখন তো অনেক সুন্দর ছিল চেহারা সুরত, এখনো সুন্দর আছে। একটু মেনটেন করতে হবে মামুন, একটু মেনটেন করতে হবে। আল্লাহ তো দিয়েছেন, এটাকে দেখে শুনে রাখতে হবে, ঠিক না ঠিক? রাতে যারা বেশি জাগে তাহাজ্জুদে, ওদের চেহারা সুন্দর থাকে। চেহারা সুন্দর রাখার একটা গোপন টিপস দিয়ে যাচ্ছে, তাহাজ্জুদ মিস করবেন না, চেহারা কোনো দিন ভাঙবে না। তাহাজ্জুদ যারা পড়ে এদেরকে 10টা উপকার আল্লাহ দেয়। কয়টা? 10টা। এর মধ্যে প্রথম উপকার হলো তাদের গুনাহ মাফ করে দেয়, দ্বিতীয় উপকার হলো তাদের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তৃতীয় উপকার হলো সম্পদ বাড়িয়ে দেয়, চতুর্থ উপকার সন্তান সন্ততি বাড়িয়ে দেয়, পঞ্চম উপকার আল্লাহ নিজে তার ওলি হয়ে যায়, ষষ্ঠ উপকার তার শত্রু থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেয়, সপ্তম উপকার তার যত শত্রু আছে সবগুলোকে আল্লাহ নাস্তানাবুদ করে দেয়, অষ্টম উপকার তার সন্তান সন্ততি দিয়ে তাকে আল্লাহ সবসময় খুশি রাখে, নবম উপকার সে যখনই যা চায় সেটা কবুল করে নেন কে? দশম উপকার মৃত্যুর পরে জান্নাত দিয়ে দেয়। জাগবেন তো? জাগবেন তো? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ বলছেন রাতে যারা জাগে এদের নফসের উপর লাগাম লাগানোর যোগ্যতা আমি তাদেরকে দিয়ে দেই, এবং সব রকমের ভারসাম্যতা তাদেরকে দান করেন কে? আকওয়ামু কিলা, ইন্না হাযাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন হলো ভারসাম্য জীবনের জন্য। কিসের জন্য? ভারসাম্য জীবন। আপনার পরিবার থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, সবার সাথে সমান ব্যবহার, ঠিক না ঠিক? এক ছেলেকে বেশি আরেক মেয়েকে কম, এই যারা করে তারা জাহান্নামী। ছেলেকে বেশি দেয়, মেয়েকে দেয় না, রাসূল বলেছেন এরা জাহান্নামী। এরা কোথায় যাবে? অনেক পিতামাতা আছে মেয়ের অধিকার দেয় না, কয় মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদটাও তোর ভাইকে দিয়ে দিলাম। রাসূল বলছেন এই পিতামাতা জাহান্নামে চলে যাবে। মেয়েকে আপনি দিবেন, মেয়ে যদি ভাইদেরকে দেয় কোনো অসুবিধা নাই। অনেক হাজী সাহেব এই কাম করে কিনা, ছোট ছেলেটাকে বেশি দিয়ে যায়, বাপ তুই আমার বাপ, তুই আমার ধন, তোর বেশি দিয়ে যাচ্ছি। কেউ কইছে তোমার বেশি দিতে? নবী ইয়াকুব আলাইহিস সালাম ওনার 12টা সন্তান 10টা মিলে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলছে? কোথায়? কূপের ভিতরে। কোন ইউসুফ? যে ইউসুফ ছিলেন নবী, যে ইউসুফের গায়ে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামা। কোন নবী? যে ইউসুফ যে প্রেসিডেন্ট হবেন এটা প্রথম টের পেয়েছেন তার বাবা। বাবা চোখ দেখে বলছেন তুই আমার সংসারের মধ্যে সবচেয়ে বড় হবি। ওই ছেলেকে আগলে আগলে রাখতো। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইন্নী রাআইতু আহাদাশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। I dreamt 11 stars, sun and moon prostrating me.
আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, সূর্য আর চাঁদ আমারে সেজদা করছে। 11 তারা মানে 11 ভাই, সূর্য বাপ, চাঁদ হলো মা। চাঁদ কি? এই মা আমাদেরকে চাঁদের গান গায়, আয় আয় চাঁদ মামা। সেজন্য মা। চাঁদ কি? মা। মা হলো কি? চাঁদ। মা নরম, আর বাপ বেরা। আমার ঘর তোর জন্য নিষেধ, আসতে পারবি না। রাত হয়ে যায়, দরজার পাশে দাঁড়িয়ে থাকে কে? কে দাঁড়িয়ে থাকে? কোন রাতে এসে সন্তানটা নক করবে? আস্তে করে খুলে ঘরে ঢুকায়, বাবা এরকম আর কাজ করিস না। সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে। বাপ বললেন, লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ডোন্ট ডিসক্লোজ ইওর ড্রিম টু ইওর বাবা। তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বলো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সেই সন্তানদেরকেও বঞ্চিত করা হয়নি, সেই সন্তানদেরকেও ভাগ দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম। আর আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কেন বঞ্চিত করেন? খবরদার এটা যেন না হয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির লা তালকু আইদিয়াকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারার 208 এর ভিতরে আল্লাহ বলছেন, তুমি তোমাকে ধ্বংসের ভিতরে ফেলে দিও না। যারা বিড়ি খায় তারা নিজেকে নিজেরা ধ্বংস করে, ঠিক না বেটি? যারা গাঁজা খায় নিজেরা নিজেরা ধ্বংস করে। যারা যৌতুক খায় নিজেরা নিজেরা, যৌতুক অবশ্য হাকিমপুরে নাই, হ্যাঁ বেশি না কম? আচ্ছা বলেন তো, যৌতুক যারা খায় এরা কি ভালো মানুষ না খারাপ? কিরকম খারাপ? এদের নাম হলো লুচ্চা। এরা কিয়ামতে উঠবে কি হিসাবে? চরিত্রহীন হিসাবে। কি হিসাবে? চরিত্রহীন হিসাবে। এদের হাসর হবে হিন্দুদের সাথে। কারণ যৌতুকের আবিষ্কারক কে? হিন্দুরা। ওদের ধর্মে মোহরানার কোনো সিস্টেম নাই। বিয়ের সময় মেয়ে বাপের বাড়ি থেকে যা নিতে পারে, বাস নিয়ে চলে গেল। কিন্তু আমার ইসলাম কি এরকম? আমার আল্লাহ বলছেন, যদি জীবদ্দশায় সন্তানকে দাও, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বাশিরের হাদিস, বুখারী। জীবদ্দশায় দিলে 2-2, আর যদি মৃত্যুর পরে সম্পত্তি ভাগ হয়, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কারণ ছেলের খরচ বেশি। মেয়ে যতবার বাপের বাড়ি আসবে, খরচ কার? ভাইয়ের। ওর তো আর এক্সট্রা কিছু নেই। ঈদের আগে আসলে তো জামাইরে পাঞ্জাবি দাও, বাইকনা করে খেতা দাও, কাপড় দাও, ঠিক কিনা? এই সব খরচ কার? ভাইয়ের। খাওয়া দাওয়ার খরচ কার? ভাইয়ের। এই জন্য ভাইকে আল্লাহ একটু বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বল। আল্লাহর বন্টনটা কত সুন্দর। ভাই যাতে করে খরচটা মেনটেন করতে পারে। আর মেয়ের কোনো খরচ নাই। মেয়ে যা কামাই করে সবটাই তার। মেয়ে যদি 1000 কোটি টাকার মালিক হয়, 1 টাকা যদি স্বামীর সংসারে খরচ না করে, মেয়ে গুনাহগার হবে না। রাসূলের কাছে যখনই কেউ আসতেন বিয়ের জন্য, বলছে মোহরানা কি দিবা? আলীর প্রস্তাব যখন রাসূলকে দিয়ে, আবু বকরকে দিয়ে দেয়া হলো, রাসূল প্রথম বললেন, আলী মোহরানা দিবে কি? রাসূল জানতেন আলী কার ঘরে খায়? রাসূলের ঘরে। রাসূল খেতেন আলীর বাপের ঘরে, এখন রাসূল খায়, আলী খায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। আলী জানালেন, আমার কাছে তলোয়ার আর ঢাল ছাড়া কিছুই নাই। রাসূল বললেন, এটা বিক্রি করে আসো। কি করো? বিক্রি করে আসো, দেখো মোহরানা কত হয়। এখন আমাদের লোকেরা কয় মোহরে ফাতিমি। তোমার মাইয়া কি ফাতেমা? কত বড় ফাঁকিবাজ দেখে, সব করে নিজের মতো। আর টাকা দেওয়ানোর সময় কি কয়? আমি মোহরে ফাতিমে দিব। তোমার ছেলেটা কি আলী নাকি? তো কই থেকে পাইছো এই ফাঁকিবাজি? মেয়ের দাম যত, মোহরানা হবে তত। মেয়ের দাম যদি বেশি হয়, মোহরানা হবে বেশি। মা খাদিজার দাম ছিল সবচেয়ে 19টা উট। কয়টা? 19টা তাজা উট রাসূল আগে দিলেন। তারপরে বিয়ের আসরে বসে বললেন, কবুল। কি বলছেন? আর আপনারা কি করেন? কিচ্ছু না দি কবুল। আবার মুখও ঢাকে চোখ। তো মুখ ঢাইকা তুই আবার যৌতুক খাস কেন? আল্লাহ হেদায়েত করুক। যৌতুক যারা খেয়েছো, আজকে গিয়ে বইয়ের পায়ে ধরবা। পা ধরে আবার কইতে কইতে মা ডাকা ফেলো না।
এক ছেলে বড় অনুরোধ করছে, কয় বউ বাপের বাড়ি যায় না, বউ 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 যায় না, কম মাগো যায় না। অবশ্য মদখোর গুলো এরকম বলে। কারা? মদখোর, গাঁজাখোর, এদের স্মৃতিশক্তি ঠিক থাকে না। আমাদের লোকদের অবস্থা দেখেন। এক লোকেরে কর্মীরা বলল বড় নেতার জন্য দোয়া করেন। সে দোয়া করতেছে, আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করতেছে। আরে হুজুর নিয়ে আসছে 15ই আগস্টে দোয়া করার জন্য। হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন এরা আমিন কয়, এখন যেটা আমিন কইছে হেডাও দৌড়ে, যারা কইছে হেরাও দৌড়তেছে। জিব্বা উল্টা পাল্টা হয়ে যাবে যদি আল্লাহর প্রশংসা না করো। সবার আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো কথা আগে বলা যাবে? মুখ খুললেই প্রশংসা কার? আমাদের কিছু নেতা দেখবেন শুরুতে সালাম দেয় না, দুনিয়ার কথাবার্তা কয়া এরপরে আমার সালাম নিন, এটা হবে না। রাসূল বলছে এটা নিষেধ। শুরুতেই কথার আগেই কি দিতে হবে? সালাম দিতে। নিজে নিজেকে ধ্বংস করছে। রাসূল বলছেন কারো ঘর ভাঙবা না। এই যে 32 নম্বর ভাঙা হলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। কারণ বাংলাদেশে এখনো কয়েক লক্ষ লোক আছে যাদের কোনো বাড়ি ঘর, কয়েক লক্ষ মাদ্রাসা আছে যাদের কোনো থাকার ভালো জায়গা নাই। তো এদেরকে দিয়ে দাও। 32 নম্বরকে আমি বলছিলাম মসজিদ করে, নিচের তলায় মসজিদ, উপরে হেফজখানা করে দাও, তাহলে সওয়াব যাচ্ছ। যার আমল নামায় যায় যাক। কোরআন শরীফ পড়লেই এলাকা দূষণ মুক্ত হয়ে যায়। ঠিক না ঠিক? কোরআন শরীফ পড়লেই এলাকাতে বরকত নাজিল হয়। কারণ কোরআন শরীফের কাছে যখন আমরা আসি, এই কোরআনের উপরে যে কাগজ থাকে সেটাকে আমরা কি করি? কেন চুমো করি? কারণ কোরআনের সম্মানে এক রিকশালা আরবি পেপার একটা লইয়া চুমু খাইতেছে। আমি কইলাম কি রে? কয় স্যার কোরআন শরীফ পড়ে দেখি যে সিনেমার অ্যাডভার্টাইজ। কিন্তু তার নিয়তের কারণে সে সওয়াব পেয়ে যাবে। অক্ষর তো এইগুলি, অক্ষর তো এইগুলি। এখন কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়লে কয় নাকি? এখন এক ছাত্র হুজুরে প্রশ্ন করছে, হুজুর শয়তান কইলে কয় নাকি? তুই শয়তান কইবি কেন? শয়তানের নাম কোরআন শরীফে আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ। তো শয়তান করলে কয় নাকি? আরে কিছু দেও না এরে, কি এরকম করে ভাগায় দিচ্ছ কেন? এই ছেলেটাকে দেন তো কিছু। যাও বাবা ওদিক দিয়ে যাও। হ্যাঁ তুমি ভালো ছেলে, যাও যাও। কালকে এক পাগলি আমার গাড়ির উপরে থাক, যাক চলে যাবে, আমি দেব, উঠে দেব। হ্যাঁ উঠে দেব, এখনই দিতে হবে। দেখি আমার কাছে ভাঙতি ভুংতি নাই কিছু মোটেই। দেখ বাবাজি ধরো, যাও 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 যাও, গুড বয়, যাও। হায় হায় রে, যাও। এই তো খুশি হয়েছে। হ্যাঁ আল্লাহ কবুল করুক আমার আব্বুকে। এরকম সন্তান যে পিতা মাতার ঘরে থাকে তার সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলেছেন এরকম একটা সন্তান যে পিতা মাতা লালন পালন করে ওই পিতা মাতা জান্নাতি। একটা চোখ যদি না থাকে একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। একটা পা না থাকলে একটা জান্নাত তাকে দান করবেন। এরকম বাচ্চাদেরকে দেখলে কখনো ঘৃণা করবেন না, এদেরকে আদর করবেন। কালকে গাড়ির উপরে এক মেয়ে লাভ সাইন লিখতেছে, আমার গাড়ি কালো গাড়ির উপরে ইট দিয়ে লিখতেছে, কয় লাভ সাইন লিখতেছে। এরপরে কিছু টাকা দেয়, একদম ছোট্ট তরুণী তরুণী একটা মেয়ে, কিছু টাকা দিলাম, একটা অসম্ভব মুচকি হাসি দিয়ে চলে গেল। সাতক্ষীরাতে মাহফিলে গেছি, এরকম মোড়া বেরিয়ে একটা স্টেজে উঠে গেছে। এখন লোকেরা তো চিল্লাচিল্লি শুরু করছে। আমি চিল্লাও কেন? দেশে তো মহিলা মন্ত্রী আছে, এই জন্য সেই স্টেজে উঠে এসছে। দেশে তো মহিলারাই ছিল এতদিন, মহিলা প্রধানমন্ত্রী, ওকে চিল্লাও কেন? অনেকক্ষণ মাহফিল শুনলো, তারপরে আমার মাথায় হাত বুলিয়ে আস্তে করে নেমে চলে গেল। আপনি পাগল দেখলে, পাগল যদি পাগল কন, পাগল কি করবে? পাগলরে পাগল কইছেন তো মরছেন। এমন পিটান পিটাবে আপনাকে। পাগলকে ভালো বলবেন। কি বলবেন? ভালো বলবেন। ওই যে জওহরলাল নেহেরু একবার গিয়েছিল পাগলা গারদ দেখতে, কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি ভারতের প্রধানমন্ত্রী। বাহিরে থাকতো আমরাও কইছি, তুমি ভিতরে আসলে তুমিও সাইজ হয়ে যাও।
কিসের প্রধানমন্ত্রী তোমার মিয়া? পাগল কেন হয়? পাগল হয় এক্সট্রিম কোনো কিছুতে। যখন সে এক্সট্রিমে পৌঁছে যায় তখন আর তার ব্রেন এটাকে ধারণ করতে পারে না, তখন ইমব্যালেন্স হয়ে যায় শরীরটা। আল্লাহ বলছেন তুমি তোমাকে ধ্বংসের দিকে নিও না। আল হাক মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল, এই তাকাসুর মানে হলো প্রাচুর্য, তাকাসুর মানে হলো কাউসার। পৃথিবীতে যত কিছু আমরা ভোগ করি সব হলো পার্ট অফ কাউসার। দুনিয়াতে হয়াত, মৌত, এই যে খান ধান চাল যা পায় এগুলো কাউসার। এগুলো কি? চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে যেই হাউজে কাউসারের পানি আল্লাহ খাওয়াবেন। এই কাউসার দুই ব্যক্তিকে আল্লাহ দিবেন। কয় ব্যক্তি? এক ব্যক্তি হলো নামাজি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। কি সুন্দর সমাধান! রাসূলের সবচেয়ে আদরের ছিলেন আবু লাহাব। সেই আবু লাহাব হলেন সবচেয়ে বিরাগভাজন। যেই আবু লাহাব রাসূলের জন্মের পরে নিজের বান্দিকে রাসূলের দুধ পান করতে দিয়েছিলেন। 1 মাস বান্দি দুধ পান করার কারণে এই আঙ্গুল দিয়ে তাকে আজাদ করে দিয়েছেন। রাসূল বুখারীর বর্ণনায় বলছেন আবু লাহাবের সমস্ত শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুল আগুনে পোড়াবে না। এই আঙ্গুল দিয়ে সে রাসূলের বান্দিকে আজাদ করে দিয়েছিল। সেই আবু লাহাব রাসূলের পাশের ঘরের মানুষ। মধ্যে একটা ওয়াল, এই পাশে আবু লাহাব, এই পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বিয়ে করলেন, প্রথম কন্যা হলে 4টা। কয়টা? রুকাইয়া, উম্মে কুলসুম, আর কে? জয়নাব আর ফাতেমা। এত দেরি হলো কেন? মুখস্থ করেন। রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, ফাতেমা। 4 জান্নাত। 4টা কি? জান্নাত। 4টা নূর। 4টা কি? নূর। রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে করলো আবু লাহাবের 2 ছেলে। আবু লাহাবকে চেনেন আপনারা? আবু লাহাব হলো মক্কার সবচেয়ে সুন্দর মানুষ। ওর নাম ছিল আবু লাহাব। ওকে দেখতে মনে হতো আগুনের মতো, এত টকটকা ছিল। এবং তার বিবি ছিল জামিলা, আরব ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরী নারী। এই 2 জন যখন রাস্তায় বের হতো, রাস্তায় কোনো মানুষ থাকতো না, সব ওদেরকে দেখার জন্য ভিড় করত। এই 2 পরিবারের সাথে আত্মীয়তা করলেন রাহমাতাল লিল আলামিন। কতটা ভালোবাসতো চিন্তা করেন। কিন্তু যেদিনই কালেমার কথা বললেন সেই দিনেই আবু লাহাব প্রথম হাতে পাথর নেয় আর বলে আলে হাদা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। নিজের ঘরের লোক যদি কাউকে গালিগালাজ দেয় কষ্টটা বেশি না কম? আপনারা কেউ আমারে গালি দিলে আমার অত লাগবে না, কিন্তু আনোয়ার ভাই যদি আমাকে কিছু বলে, মামুন যদি কিছু বলে, বিগত 30 বছরের সম্পর্ক, আমার কলিজায় বেশি লাগবে যে আমাকে এত চিনার পরে সে আমাকে এইভাবে মিস আন্ডারস্ট্যান্ড করলো। রাসূলকে সবচেয়ে আদর করতো কোন লোকটা? এই আবু লাহাব। কিন্তু যখন এই কালেমা পড়লেন, এই কালেমার জন্য আমরা সব ছাড়তে রাজি আছি না নাই? আছি না নাই? শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখায় দাও মুসলমান। আমরা সব ছাড়তে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। রাসূলও সব ছাড়লেন কিন্তু কি ছাড়লেন? কালেমা ছাড়লেন না। আবু লাহাব এখানেই ক্ষান্ত হলো না, ঘরে গিয়ে বলছে তাল্লাক বিনতা মুহাম্মদ, এই 2 ছেলে মুহাম্মদের মেয়েরে তালাক দিয়া। একটা মেয়ের বিয়ের পরে তালাকের চেয়ে কষ্ট করার আছে কিছু? কত যন্ত্রণা। আর বাপ যখন দেখে তার সুন্দরী মেয়েটার তালাক হয়ে গেছে, বাপের মনটা কেমন হয়? এক ছেলে এসে বলল খুব ভদ্রতার সাথে, বলছে ইয়া মুহাম্মদ, আপনার মেয়েকে আমি ঘরে রাখতে পারবো না। রাসূলের কাছে রেখে গেল উম্মে কুলসুমকে। কিন্তু রুকাইয়ার জামাই বেয়াদব এসে বলছে মুহাম্মদ তাকলাতু বিনতিক, তোমার মাইয়াকে তোমার ঘাড়ে ধুয়ে গেলাম। রাসূল এতটা মনক্ষুণ্ণ হলেন, আকাশের দিকে তাকালেন আর বললেন আল্লাহ, তোমার কোন পাঠানো কুকুর পাঠায় এই কুকুরটাকে সামলাও। সাল্লাত আলাইহি কালবান মিন কিলাবিক, আল্লাহ তোমার কোন কুত্তা থেকে একটা কুত্তা তার জন্য পাঠায়।
সাথে সাথে দোয়া কবুল করলেন কে? আবুল আহাব শুনেই বলল তুই শেষ। কয় কও কি? কয় মোহাম্মদ যে সত্য আমার চেয়ে বেশি কে জানে। মোহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নেই, একটা মুরব্বীর সাথে বেয়াদবি করে নেই, কোন শিশুকে কখনো গালি দেয় নেই, কাউকে মারে নাই। সারা জীবন যিনি আলামিন তার কথা 100% কবুল হয়ে যায়। তবে বাবা তুমি বিরোধিতা করছো কেন? বিরোধিতা না করলে আমার তো টাকা পয়সা থাকে না, বিরোধিতা না করলে তো আমার নেতাগিরি থাকে না। এখনো কিছু নেতার মাথা গরম। আপনাদের দেলোয়ার ঠাকুরগাঁয়ের ছেলে চিনেন তো? শিবিরের কি ছিল? দেলোয়ারকে ধরে নিয়ে প্রথম প্লাস দিয়ে টেনে আঙ্গুলগুলো উঠে ফেলে, হাতের পায়ের আঙ্গুলগুলো টেনে টেনে উঠে ফেলে, চুলগুলো উঠে ফেলে শাবল দিয়ে টেনে টেনে। এরপরে দেলোয়ার বলছে আমার পেশাবের রাস্তা দিয়ে তার ঢুকায় দিছে। 3 মাস অজ্ঞান ছিল এই বেলাল, এই দেলোয়ার তার যৌবনী শক্তি শেষ করে দিয়েছে, কিন্তু সব আবার ফেরত দিয়েছেন কে? এখন সে ঠাকুরগাঁয়ের প্রার্থী। এখন ওখানে যিনি প্রার্থী তার মাথা কি নষ্ট। বুলবুল প্রার্থী চাপাই সদর, এখন আরেকজনের মাথা গরম। মাথা গরম করার কিছু নাই প্রিয় ভাইয়েরা, জমিন আল্লাহর, আল্লাহর লোকেরা আসবেই, ঠিক না বেঠে? তোমরা কয়টা চোখের পানি ফেলেছো আল্লাহর জন্য? তোমরা যে আল্লাহর জমিনে নেতৃত্ব দেওয়ার চিন্তা করো। আমাদের লোকেরা অনেক নির্যাতিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া লাগলো। আবুল আহাবের ছেলে কোন ব্যবসায় যাচ্ছিল, রাতের বেলায় শুয়েছে, দেখে যে একটা বাঘ ঘোরাঘুরি করতেছে। বাঘেরা টার্গেট ছাড়া কাউকে ধরে না, ঠিক না বেটি? বাঘ যদি টার্গেট করে ওখান দিয়ে উঠবো। আমি গত পরশুদিনই ছিলাম বাঘের এলাকায়, ওই নদীর ওপার থেকে টার্গেট করে এখান দিয়ে আসবে। ওখান থেকে নামার পরে যখন স্রোতে তাকে ঠেলে নিয়ে যায় আবার ফিরে যায়, আবার ওই দূর থেকেও টার্গেট করে। সে টার্গেট মিস হয় না, যেটাকে টার্গেট করবে সেটাকেই ধরবে। যখন দেখলো বাঘ, ওই যে আবুল আহাবের ছেলে কাঁদা শুরু করলো, মুহাম্মাদের দোয়া কবুল হয়ে গেছে। লোকজনকে বললো আমারে সবার মধ্যখানে রাখো। সবার মধ্যখানে রাখলো। রাতে যখন সবাই ঘুমালো, বাঘ এসে ওকে উঠায় নিয়ে গেল। পরের দিন সকালে দেখা গেল তার ছিন্ন ভিন্ন লাশ। সেই মুহাম্মাদের অনুসারী যারা, তাদেরও বদদোয়া নিও না, ঠিকটা বা ঠিক? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর, কবর, কবরকে বলা হয় মাকাবের, মাকবারা। রাসূল নিজে কবর বলতেন, আর আমাদের দেশে বেদাতীরা বলে মাজার। কি বলে? মাজার শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। রাসূল বলছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাত। তখন রাসূল জীবিত। হঠাৎ করে বসে মসজিদের মিম্বারে বসে বলছেন আমার ঘর আর আমার কবর আর আমার এই যে মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। কবর এখনো ঠিক হয়নি, কেমনে বললেন? জানিয়ে দিয়েছেন কে? ওখানে তখন ছিল মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘরে কবর হলো রাহমাতাল লিল আলামিনের। ওখানেই কবর হলো আবু বকর, ওখানেই কবর হলো ওমর। যতদিন রাসূল ছিলেন, আবু বকর ছিলেন, মা আয়েশা সেখানে যেতেন। কিন্তু যখনই ওমরের কবর হলো, তিনি সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছেন। মৃত্যুর পরেও পর্দা আছে না নাই? ও মায়েরা, আপনার সৌন্দর্য আপনি ঢেকে রাখেন। 4টা কাজ যদি আপনি করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। প্রথম কাজ, আজান হলেই কি পড়বেন? 2 নাম্বার, রমজান আসলে কি রাখবেন? রোজা। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামীও আপনার খেদমত করবে, আপনিও স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত স্ত্রী করবে। স্ত্রী খেদমত যে স্বামী করে, এটা আমাদের দেশে প্রচলন নাই। মা আয়েশা বলছেন আমি একদিন প্রচন্ড জ্বরে কাতরাচ্ছি, হঠাৎ করে দেখি একটা নরম হাত আমার পায়ের কাছে। আমি তাকিয়ে দেখি রাহমাতাল লিল। আমি দেখি আমার মাথায় একটা কাপড় ভিজানো পট্টি দেওয়া হচ্ছে। চোখ খুলে দেখি রাহমাতাল লিল। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে
নাই। সারা বছর রাঁধে কারা? কথা কন না কেন? কারা রাঁধে? রান্না বাড়া করে রে মেয়েরা। কাপড় ধোয়, বাচ্চা পালে, ঘর সামলায়, কিল খায়। কি নবাব! এই তোরা তোমার চাকরানী হিসেবে বিয়ে করেছো? ভালো করে খেয়াল করো, সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার তোমার বিবির সাথে করবা। কোন বিবির সাথে কোনোদিন বিতর্কে জড়ান নাই, রাহমাতাল লিল। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক কথা বলে 20,000 শব্দ। কয় হাজার? আর পুরুষ বলে 7,000। মেয়ের এটা মিনিটে লড়ে 150 থেকে 200 বার, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। ও যখন একটা কয় ও 3টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে এত কথা কষ্ট। কারণ হলো যদি বেশি কথা না বলে বাচ্চাদেরকে শিখাবে কেমনে? একটা মায়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। একটা কয় মা পানি কয় দিচ্ছি, আরেকটা কয় জামা দিচ্ছি, আরেকটা কয় স্কুলে পাঠাও কাদাদের দেরি হচ্ছে। সবগুলো করে কে? মা। সেই জন্য মায়ের এটাকে ফাস্ট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন মা। সবচেয়ে বড় সম্পদ কি? আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা। এই পৃথিবী হলো একটা ভূসামগ্রী, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মা। আবার রাসূল বলছেন যাকে 3টা সম্পদ দেয়া হলো, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তাকে দান করলেন। প্রথম হলো লিসানান যাকিরা, যে জিহ্বা জিকির করে কার? ফোন ধরবো না থানামি সাহেব। মা। 2 নাম্বার কালমান খাশিয়া, যে অন্তর আল্লাহকে ভয় করে। কাকে? আল্লাহকে ভয় করে। 3 নাম্বার জাওজাতান সালিহাতান, নেককার বিবি। নেককার বিবির আলামত 3টা। স্বামী থাকলে দেখলে খুশি হবে। কি হবে? খুশি হবে। স্বামী যখন থাকবে না তার সম্পদগুলো হেফাজত করবে। 3 নাম্বার, স্বামী যখন ঘরে থাকবে না আরেকজনকে হেলো বলবে না। স্বামীর বিছনায় অন্য কোনো পুরুষকে আনবে। আবার স্বামীও তার বউর বিছনায় অন্য কোনো মাইয়ারে। আমাদের দেশে এটা আছে না নাই? 19-14 জনের সাথে লাইন করে, কিন্তু বিবি লাইন করতে পারবে না। আছে না? কথা কন না কেন? ইন্টারনেটে বহু পোলাপান নিজের পাসওয়ার্ড বিবিকে দেয় না। তোমার সাথে তোমার বিবির সম্পর্ক, তোমার সব প্রাইভেট তো তোমার বিবি জানে, ওকে পাসওয়ার্ড দিতে সমস্যা কোথায়? তার মানে হলো তোমার মোবাইলের ভিতরে ভেজাল আছে না নাই? এটা উঠিয়ে দাও। বিবিকে তুমি শেয়ার করো। রাসূল বলেছেন একজন স্বামী বিবির জন্য 5টা অধিকার দিবে। কয়টা? প্রথম দিবে বিবি স্বামী যা খাবে বিবিকেও তা খাওয়াবে। কিন্তু আমাদের বিবিরা বড় ধৈর্যশীলা। আমাদের বিবিরা সব স্বামীরে খাওয়া দেয়, নিজেরা উপোসও থাকে। আপনাদের এখানে নাই বোধ আছে না নাই? সব মুরগের রাত, মুরগের বড় বড় টুকরাটা কারে দেয়, আর এই গাদাটা খায় আর কয় ভালো হয়েছে, তবে এত ভালো না। এরকম ডাকাইতে আছে না নাই? একটা প্রশংসা বাইর হয় না তার মুখ দিয়া। তোর মুখে হাতুড়ে দিয়া পিটবে আল্লাহ। রাসূলের দিকে তাকা। মা খাদিজাকে বসিয়ে বলতে রে তাহেরা, তোমার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। শুধু তাই না, বলতেন ও খাদিজা, রেগুলার আল্লাহ নিজে তোমারে সালাম দেয়। কি বরকতি মহিলা! কেন এত বরকতি মহিলা হলেন? স্বামীর খেদমত এক পায়ে দাঁড়ানো থেকে করতেন। রাসূল ছিলেন মা খাদিজার কর্মচারী। প্রথমে ছিলেন ওনার ছাগল, ওনার দুম্বাগুলো তিনি রাখতেন, তারপরে ওনার ব্যবসা চালাতেন। রাহমাতাল লিল আলামিন। সেই নবী যখন ওনার স্বামী হলেন, ওই মা খাদিজা নিজের সব সম্পদ রাসূলের হাতে তুলে দিলেন। আর কোনদিন রাসূলের নাম ধরে ডাকলেন না, রাসূলকে ডাকতেন আল আমিন। কি ডাকতেন? আল আমিন। গত পরশুদিন দেখলাম এক জায়গাতে বিবি স্বামীরে বিয়ে করে আইনি বাসর ঘরে চটকনা মারতেছে, মায়ের। তো স্বামী কয় গায়ে হাত তোলস কে? কয় গায়ে হাত তোলা দেখছ কি? 2-1 দিন যাক তোরে পালিশ করি। কি দিয়ে বাঁধলো?
বাঁধলো, মেয়ের বাপকে বলছিল ছেলেদের বিল্ডিং আছে। কি আছে? বিল্ডিং আছে, 3 তলা বিল্ডিং। কয় তলা? 3 তলা। ছেলেগুলো দুষ্ট আছে, কত কিছু 3 তলা বিল্ডিং, এখন টিনের ঘর কেন? তো দরজার সামনে কলার সাথে 3টা তালা ঝুলেছে। কয়টা? 3টা তালা। কয় আমি কিন্তু মিথ্যা কথা কইনি, আমার এই যে দরজার সাথে 3টা তালা আছে। কত বড় ফাজিল দেখেন, আমাদের দেশে যে কত রকমের ফাজলামি আছে দেখেন। এক হুজুর একটাকে দুপুরে গাছে উঠায় দিছে, ডাব পেড়ে দে তোরে খুশি করা দেব। ওই ছেলে, সরল ছেলে, ডাব পেড়ে দিছে, কয় দিকে হাত উঠা। হাত উঠেছে, এখানে হাত দিছে, খুশি হয়েছে না? কয় যা এবার চলে যা। চালাকি কাকে বলে? অথচ রাসূলের সুন্নাহ হলো, রাসূল যখন কাউকে দিয়ে কিছু পাড়াতেন আগে তারে দিতেন, যখন ক্ষেতের কিছু কাটতেন আগে তারে দিতেন। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটতেন সেই দিনই তাকে একটা অংশ দিয়ে দিতেন। কারণ মানুষের নজর আছে না নাই? খাওয়া যখন কেউ রাঁধতো তখন তাকে প্রথম খাওয়া দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন আমাদের কোনো বিবি পরে খেত না, আগে খেত। রাসূল আগে বিবিদেরকে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন। রাহমাতাল লিল আলামিন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাসূল উপমা দিচ্ছেন নদী, নদীতে চলতে হলে কি লাগবে? নৌকা। নৌকার নিচে কি থাকতে হবে? পানি। কিন্তু পানি যদি নৌকার উপরে উঠে যায়, নৌকাও শেষ, যাত্রীও। পানি হলো দুনিয়া। পানি কি? আর নৌকা হলেন আপনি। যতটুকু দুনিয়া দরকার ততটুকু আপনার লাগবে। ব্যবসা করছেন, আজান হলো, কোথায় যাবেন? কোরআনী আন্দোলনের ডাক আসলো, কোথায় যাবেন? এখন আর ব্যবসা বড় না, এখন কোরআন বড়। ঠিক না ঠিক? তাকবীর, তাকবীর, দৌড় মারেন স্লোগানে আপনার ব্যবসা। তাকবীরের ডাক শুনেও যারা ঘরে বসে থাকে এদের ব্যবসা হারাম। আজান ও তাকবীর, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখনই এটা শুনবা কি করো? অজারুল বাই, ব্যবসা বন্ধ কর। ব্যবসা করতে পারবি না। কে বলছেন? যত রকমের চাকরি আছে বন্ধ করো। যখনই মহা রাজপথে যখনই কোরআনের ডাক আসবে আল্লাহু আকবার, আপনি ঘরে বসে থাকতে পারবেন না। তাহলে আপনার ব্যবসাও হালাল, সবকিছু হালাল। বরকত দান করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, তোমরা জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরে জানবা। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। তোমরা যদি জানতা ইলমাল ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার: আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। যেমন আপনারা এই মাহফিলে আসবেন, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, ওটা ছিল ইলমুল ইয়াকিন। কি ছিল? এলমে আপনাদের জানা ছিল যে এরকম একটা মাহফিল হবে। আজকে যখন আসলেন এটা হলো হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আপনার চোখে দেখলেন, চোখ দেখে বিশ্বাস করলেন। এতগুলো মানুষ এসেছে, হুজুর এসেছে, হুজুর বয়ান করেছে, আনোয়ার ভাই বয়ান করেছে, সভাপতি ছিলেন আমাদের প্রিয় হুজুর। তারপরে এই সব আপনারা দেখে গেলেন, এটা আইনুল ইয়াকিন। আর যাওয়ার পরে যে বিশ্বাসটা, এটা হলো হাক্কুল ইয়াকিন। ইয়াকিন কয় প্রকার? আল্লাহ বলছেন অবিল আখিরাতে হুম ইউকিনুন। আখিরাতকে চোখের সামনে দেখে বিশ্বাস করতে হবে। যেমন যেই লোকেরা কোরআনের দল করে তারা মনে করে একটা টাকা ধরলেও জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আলী হাসান মুজাহিদের নাম শুনছেন? কে ছিল? সমাজ কল্যাণ মন্ত্রী। ওনার সাথে আমি মসজিদে নামাজ পড়তে যাই। এই ফোন ধরো না, তুমি ওটা শুনলে আমারটা শুনবে কেন? ওনাকে বললাম চাচা আপনার স্যান্ডেলটা আমি নেই। কত বড় আল্লাহর ওলি। বলছে তার আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। আমি কইলাম কোন কি? আপনি মন্ত্রী মানুষ। এক মন্ত্রীর জুতার দাম হলো ৮,০০০ পাউন্ড ইংল্যান্ডে, মাত্র ১২ লাখ টাকা জুতার দাম। আল্লাহু আকবার না, নাউজুবিল্লাহ। তোর সোরের খাতা ফুড়ি। হ্যাঁ, জনগণের টাকা চুরি করে আমি জুতা কিনছি ৮,০০০।
পাউন্ড দিয়ে। আল্লাহ পিঠ ভেতরে $8,000 চেয়ে বেশি। শয়তান। তো নামাজের পরে উনি স্যান্ডেল তালাশ করতেছে। ওই যে মসজিদের বাহিরে কিছু স্যান্ডেল থাকে না, গরিব মানুষের থাকে না, ওখানে ওনার স্যান্ডেল তালাশ করতেছে। এরপরে দেখি রিক্সাওয়ালার স্যান্ডেল আর ওনার স্যান্ডেল একসাথে। কি ছিলেন? সমাজ কল্যাণ মন্ত্রী। আপনাদের এই জয়পুরহাটে এসেছে, ডিসি কাঁদছে। ডিসি ফোন করেছে, স্যার আপনার সাথে কয়জন আসবে, খাওয়ার ব্যবস্থা কি করতে হবে। তিনি ডিসিকে জিজ্ঞেস করলেন, তুমি কি দোকান খুলেছ নাকি? কয় না স্যার, আগের সব মন্ত্রীরা আসার আগে আমাদেরকে ফোন করে 50 জন 60 জন খাবে, খাওয়ার ব্যবস্থা করো। আমরা কোত্থেকে ব্যবস্থা করব? আমরা এসপি কে দায়িত্ব দিই, এসপি পয়সালা যে কয়টা ব্যবসায়ী আছে ফোন করে টাকা আন। এই সলিমদ্দি তুই 2 লাখ টাকা দিয়ে যা, এই কলিমদ্দি তুই 3 লাখ টাকা দিয়ে যা। 15 লাখ টাকা কালেকশন হয়ে গেল, 5 লাখ টাকা খরচ হলো, আর 5 2টা আমরা ভাগ করে ফহড় কোনখানে ফকড়ে। এখন ডিসি কে তিনি বললেন, ডিসি সাহেব আপনি আমার সাথে খাবেন। জামাতের লোকদেরকে বলল, জয়পুরহাটে আলু সবচেয়ে সস্তা, আলু দিয়ে খিচুড়ি করো, আর ক্ষেত থেকে টমেটো উঠাও। মন্ত্রী খাচ্ছে খিচুড়ি, আলু আর টমেটো। মন্ত্রীর সাথে ডিসি, এসপি সবাই খাচ্ছে। ডিসি চোখের পানি ফেলছে। লোকেরা জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? বলছে, সাহাবীদের গল্প শুনেছি আর বাস্তবে দেখতেছি। মন্ত্রিত্বের শপথ যেদিন নিলেন, বিবিকে বললেন, চাউল ডাল আর আলু কিনে দিলাম, আর কিচ্ছু চাইবা না। চাউল ডাল আর আলু, কারণ বেতন যেটা পায় এটা দিয়ে তো এর চেয়ে বেশি হওয়া সম্ভব না। ঢাকায় বাসা ভাড়া আছে। আল্লাহর বহু, এই যে আজিজুর রহমান সাহেব ছিলেন এখানে, কত সাদা মাঠা জীবন যাপন করেছেন, ঠিক না ঠিক? মন্ত্রী এমপি হওয়ার আগে যেমন, পরেও ওই রিক্সা ভ্যানে করে মাদ্রাসায় যেত, রিক্সা ভ্যানে করে মাদ্রাসায়, বাসে করে কোথায়? ঢাকায়। কারণ সম্পদ সব জনগণের। মতিউর রহমান নিজামী 1 থেকে 2.25 কোটি টাকা অফিস থেকে নিয়ে যাচ্ছেন। অফিসের কর্মচারীরা বলছে, স্যার এগুলো কোথায় নেন? বলছে, এগুলো অর্থ মন্ত্রণালয়ে জমা দেব। আমার মন্ত্রণালয়ে কাজ করার পরে এগুলো বেঁচে গেছে। যখন অর্থ মন্ত্রণালয়ে নিলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কাঁদতেছেন যে আমি বাস্তব দেখছি না স্বপ্ন। প্রজেক্ট হয় 5 কোটি, খেয়ে ফেলে 10 কোটি, ঠিক না ঠিক? আর উনি টাকা বাঁচিয়ে কোথায় দিলেন? আপনাদের এখানে বীরগঞ্জ, দিনাজপুরে, বীরগঞ্জের এমপি ছিলেন হানিফ ভাই, মেয়র। কি ছিলেন? মেয়র হানিফ ভাই 5 বছর মেয়রগিরি করার পরে 1,20,00,000 টাকা তিনার ফান্ডে। অথচ এই মেয়র হানিফ ভাই অফিসে আসতেন আরেকজনের রিক্সায় করে, বাড়িতে যাওয়ার সময় মাসালা মাছ দিয়ে দিত, তরকারি আলা তরকারি দিত, কিচ্ছু নাই। 20 বছর প্রায় মেয়রগিরি করলেন, মারা গেল, একটা ঘরও নাই। একটা ঘরও কোথায় পাবে? আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের চিন্তা করো ভাইয়েরা। চোখ তো বন্ধ হলেই আমি পরকাল, আর চোখ বন্ধ না হলে আগামীকাল, ঠিক না ঠিক? রোজা যদি আল্লাহ ফেরত না দেয় পরকাল, আর যদি ফেরত দেয় কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কত মানুষ দেখলাম। এজন্য রাসূল নামাজ যখন পড়তেন বলতেন, সল্লু সালাতাল ওয়াদা, বিদায় নামাজ তোমরা পড়ো। কি নামাজ? বিদায় নামাজ। জোহর পড়েছি, আসর পড়তে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা। যখন আপনি বিদায় নামাজ পড়বেন, নামাজটা সুন্দর হবে না অসুন্দর? আপনার রুকু সেজদা সুন্দর হবে, তসবিহগুলো সুন্দর হবে। এই জন্য রাসূল যখনই নামাজে দাঁড়াতেন এই হাদিসটা পড়তেন। আমাদের দেশের লোকেরা পড়ে না, একটা ইমামেরও পাইনি আমি এটা পড়তে। কাবার ইমামকে পেয়েছি, মসজিদে নববীর ইমামকে পেয়েছি, সালাতের আগে বলে সল্লু সালাতাল ওয়াদা, বিদায় নামাজ পড়ো। কি নামাজ? বিদায় নামাজ পড়ো।
সেই আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন, সেই দিন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। সাইয়েদনা ইব্রাহিমকে যা নিয়ামত দিয়েছেন সেটা হলো জামা কাল্লা। জামা কি? কেল্লা। আলেমরা বুঝবে, আরবির মতো রিচ ভাষা কোন ভাষা নাই। আমাদের এক বচন, দ্বি বচন, বহু বচন, ঠিক কি না? আর কিন্তু আরবিতে বহু বচন আবার দুই প্রকার, একটা হলো কম বহু বচন, আরেকটা বেশি বহু বচন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন শাকিরান লিআনউমি, আনউম মানে হলো জামা কেল্লা। জামা কি? কেল্লা। আর সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, জামা কাসরা, অসংখ্য নিয়ামত। আমরা বললাম আল্লাহ নিয়ামতের ব্যাপারে কি করবেন? আল্লাহ বললেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা ইব্রাহিমে বলছেন, সূরা বনী ইসরাঈলে বলছেন, যদি আল্লাহর একটা নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। কয়টা নিয়ামত? একটা। নি'মাতুন তানবিন, তায়ে মারবুতা, ছোট্ট গোলতা, একটা নিয়ামত গণে শেষ করতে পারবে না। যেমন আমাদের চোখ নিয়ামত আছে না নাই? কথা বলেন না কেন? চোখ যদি অন্ধ হয়ে যায় নিয়ামত শেষ, পৃথিবীর কোন সৌন্দর্য দেখবো না। ঠোঁট নিয়ামত, জিহ্বা নিয়ামত, কথা বলা বন্ধ। জাতীয় কবি কি নাম? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে। কি কথা! রবি ঠাকুর আল্লাহর সৌন্দর্য দেখলো না, শয়তানটা কবিতা লিখেছে, আমি মরিতে চাই না সুন্দর ভবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। পৃথিবীটা সুন্দর করলেন কে? কে করলেন? আল্লাহর নাম গেল কই? এবার নজরুলকে দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আরেকজন কবি লিখছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। প্রশংসা হলো কার? আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা প্রতি মুহূর্তে করবেন। কারণ জমিনটা কার? আকাশটা কার? এই যে গাছগুলো সুন্দর করে বানালেন এগুলো কার? আসফে ওয়ার রাইহান, এই যে ধানের মুকুলের ভিতরে সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছেন তিনি কে? আমরা যখন আতর ব্যবহার করি, আতরের মুখটা কি করি? লাগায় রাখি। সেন্টের মুখটা লাগায় রাখি, কারণ খোলা থাকলে এটা কি হবে? বেরোয় যাবে। কিন্তু আল্লাহ খোলা আকাশের নিচে এটার ভিতরে সুঘ্রাণ আছে না নাই? ফুলের সুঘ্রাণ আছে না নাই? কে দিলেন এই সুঘ্রাণ? সেই আল্লাহর প্রশংসা করেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা তোমার রবের অস্বীকার করবে? সে আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে পাঁচটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। কয়টা? হায়াতুকা ফীমা আবলাহু, শাবাবুকা ফীমা আফনাহু। তোমার জীবন কোন পথে কাজে লাগিয়েছো? আপনি বলবেন নেতা গেছে যেই পথে আমি গেছি এই পথে। তোমার নেতা গোরস্থানে, তুমি কোনখানে? নেতা এত চরিত্রহীন নেতা, কুত্তার চরিত্র হচ্ছে ভালো। কথা কন না কেন? হায় হায়, আজকে সকালে একটা ফোন আসলো, এসে আমার এক ভাতিজি বলছে, চাচা আমার বড় ভাসুর জমি সব নিয়ে গেছে, তার দুইটা ভাই কিছু দেয়নি, এখন তাদের না খেয়ে মরার দশা। এরকম আল্লাহর ওলি তো আপনাদের এখানে নাই? হ্যাঁ আছে না? বাপের সম্পদ পুরা নিজে খায়া বস মুখ মুছে। এরা কি জবাব দিবি আল্লাহর কাছে? এদের আখেরাত বলতে কিছুই। রাসূল বলছেন 1 বিঘত। কয় বিঘত?
1 বিঘা জমি যদি তুমি কাউকে জোর করে নাও, 7 তবক জমিন ঘাড়ে করে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর যদি 100 বিঘা দখল করো, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজ। আল্লাহ বলছেন প্রত্যেকটি চোর চুরি করা সম্পদ তার ঘাড়ে তুলে দিবেন কে? সাহাবায়ে কেরাম বললেন এত ছোট ঘাড়ে এত বড় সম্পদ কেমনে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে আল্লাহ লম্বা করে দিবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এটা হবে ঘাড়। এটা হবে কি? ঘাড়। ও যখন এত বড় ঘাড় নিয়ে আসবে, ওর মুখটা তো হবে বাংলাদেশের মতো। সব জাহান্নামীরা যত চুরি করছে সব কোথায় উঠবে? ঘাড়ে উঠবে। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জীবন ধারণের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো পানি। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? পানির অপচয় করবেন না। 1 মগে উযু করতেন রাহমাতাল লিল আলামিন, 3 মগে গোসল করতেন। আপনাদের এখানের পানি তো ডাবের পানির চেয়ে সুন্দর দেখছে। এত সুন্দর পানি, আয়রন নাই। কি নিয়ামত! ঢাকা শহরে আমরা কি খাই জানেন? এক লোক অজু করছে, অজু করে কয় চাঁদের থেকে গুয়ের গন্ধ কেন? আরেক লোকে কয় ভাই তোমার হাতে ঘুলাই গেছে। ওয়াসার পানিতে কি আসছে? গু। আয়রন না, গু। ওই যে পায়খানার লাইন আর ওয়াসার লাইন একখানা হয়ে গেছে। বেচারা অজু করছে, অজুর পরে দেখে যে আল্লাহর রহমতে হলুদ হলুদ চর্বি এখানে ভাসতেছে। আর আমি এই গত 20 বছর ধরে পানি কিনে খাই। ওয়াসার পানি খাওয়ার কোনো উপায় নাই। আপনারা কি নিয়ামতের ভিতরে আছেন। মসজিদে যখন যায় টেপতে ছাড়ে, ওর মনে হয় বাপের পানি ওর। এই যে পড়তেছে পানি, ভাই কেমন আছো? ওযুর দোয়া পড়তেছে। দুইজনে গল্প করতেছে, পানি কি পড়তেছে। 1 মগে ওযু, কয় মগ? আবার শেষের পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন। কারণ এই পানি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? রাসূলকে প্রশ্ন করা হলো পানি এবং খেজুর ওনার হাতে। বললো ইয়া রাসূলুল্লাহ এই দুইটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে? বলছে অবশ্যই হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার কারবালায় মারা গেছে কিসের অভাবে? কিসের অভাবে? ফিলিস্তিনে কিছুদিন আগে আমাদের ভাই বোনেরা মারা গেছে কিসের অভাবে? পানি। সেই জন্য পানিকে আপনারা সঠিক মূল্যায়ন করেন। আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহর আমরা যেন সম্পদের গোলাম না হই। আমরা কার গোলাম হব? আব্দুদ্দিন আর আব্দুদ্দারহিম। সম্পদ দরকার আছে, কিন্তু ওই যে নৌকার মতো, নৌকার উপরে যদি পানি উঠে যায় নৌকা কি হবে? যাত্রীও শেষ, নৌকাও শেষ। দুনিয়া যেন আপনার উপরে উঠে না যায়। রাসূল দোয়া করতেন লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মানা ওয়ালা গায়াতা ইলমিনা ওয়ালা মাবলাগা আমরিনা। হে আল্লাহ, দুনিয়া যেন আমার মূল টার্গেট না হয়, দুনিয়া যেন আমার ধ্যানের গোড়া না হয়, দুনিয়া যেন আমার চূড়ান্ত ডেস্টিনেশন না হয়। আমার চূড়ান্ত ডেস্টিনেশন কে? কে? একটা দোয়া পড়ছি, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। রাসূল দোয়া করতেন সুলাইমান আলাইহিস সালামের দোয়া। তিনি বলতেন হে আল্লাহ আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহ আপনাকে চাই। ইন্নী আসআলুকা আসআলু হুব্বাক, আপনার ভালোবাসা চাই। হুব্বা মান ইউহিব্বুক, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও। হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, যে আমল দিয়ে আপনার কাছে যেতে পারবো সেই আমল আমি চাই। আমরা দুনিয়াতে কেউ থাকতে আসিনি, চলে যাব। যেন আল্লাহর কোরআন নিয়ে চলে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। কোরআনের আন্দোলন ছাড়া কোনো আন্দোলন করব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা,